আমার আগের ভিডিওতে আমার অনেক দর্শক বন্ধুই শনিদেব নেগেটিভ নাকি পজিটিভ এই ভিডিওটা দেখে রিকোয়েস্ট করেছেন কমেন্টে যে শনিদেবের অনেকেরই নেগেটিভ এফেক্ট পাচ্ছেন এবং তার জন্য রেমেডিস করতে চান। তো এই ভিডিওতে আমি বলবো আপনারা শনিদেবের যারা যারা ম্যালেফিক এফেক্টস পাচ্ছেন বা আপনাদের জন্মকুণ্ডলিতে শনিদেবের পজিশন ভালো না এবং সেটা ভালো করতে চান বা সন্তুষ্ট করতে চান শনিদেবকে, সেই জন্য রেমেডিস করতে চান, এই ভিডিওতে আমি সেই নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমত বলে রাখি, এই ভিডিওটা আমি ফার্স্টলি মেনলি যে টপিকটা সেটা হচ্ছে লাল কিতাব অনুযায়ী শনিদেবের কোন কোন রেমিডিসগুলো আপনারা করতে পারেন সেই নিয়ে কিন্তু এই ভিডিওটা। প্রথম থেকে আমি বলে দিচ্ছি এটা কিন্তু লাল কিতাব অনুযায়ী রেমিডিস। এর পরের ভিডিওতে আপনারা যদি লাল কিতাব ছাড়া অন্য রেমিডিস চান সেটা নিয়েও আমি কিন্তু ভিডিও আপনাদেরকে দিতে পারি। লাল কিতাব অনুযায়ী কী কী রেমেডি করলে শনিদেবকে আপনি সন্তুষ্ট করতে পারবেন সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি বলবো। প্রথমত বলে রাখি, লাল কিতাব অনুযায়ী আপনারা শুধু নয়, এমনিতেও ভেদিক অনুযায়ী সবাই জানেন যে শনিদেব কর্মফলদাতা। যেমন কর্ম করবেন সেরকম ফল পাবেন। অনেক সময় দেখা যায় শনি আমাদের জন্মকুণ্ডলিতে উদাসীন থাকে, মানে আমরা ভালো কর্ম করি তারপরেও উনি উদাসীন থাকেন এবং আমরা সেই ভালো কর্মের ফলও পাই না। তার জন্য কি করতে হয়, শনিদেবের এই শক্তিকে জাগ্রত করতে হয় এবং কিছু রেমিডিস যেগুলো আমি বলবো এই ভিডিওতে সেগুলো করলে শনিদেব জাগ্রত হবেন এবং আপনারা ভালো কর্ম সবসময় করতে থাকবেন, সৎ থাকবেন। কর্ম অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন, আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি। প্রথমত লাল কিতাব অনুযায়ী বলা হয় শনিদেব কিন্তু প্রতিনিধিত্ব করেন মেনলি দুঃখী দরিদ্র মানুষদের, বা যারা ধরুন একদম শ্রমিক শ্রেণীর মানুষ বা বৃদ্ধ, এই মানুষগুলোর প্রতি কিন্তু প্রতিনিধিত্ব করে থাকেন বা দর্শায় শনিদেবের যে চরিত্রটা, সেটা কিন্তু এই মানুষগুলোর প্রতি। তো প্রথমত কিছু সাধারণ বা দৈনন্দিন প্রতিকার আপনাদেরকে এই ভিডিওতে বলবো। প্রথমত দেখুন, আপনারা অসহায় মানুষদেরকে অন্নদান করতে পারেন, প্রতি শনিবার করতে পারেন বা যখন আপনার মনে হবে সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু করতে পারেন। গরিব দুঃখী যারা খেতে পায় না একদম, এরকম ধরনের মানুষ, বা আপনারা রাস্তায় অনেক সময় কালো কুকুর দেখতে পান, কাক দেখতে পান, ঠিক আছে, কাক কিন্তু শনিদেবেরই কিন্তু বাহন। তো কাককে খাওয়াতে পারেন, কালো পিঁপড়ে কে আপনারা চিনি খাওয়াতে পারেন, ঠিক আছে? বা আপনারা কালো তিল শনিদেবকে প্রদান করতে পারেন। এগুলো করলে, বা কালো তিল দিয়ে খাবার আপনি দান করতে পারেন কোনো গরিব দুঃখী মানুষকে। এগুলো করলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় বলা হয়, এবং ধীরে ধীরে করতে হবে। একদিনে আপনি করলেন আর আপনি পেয়ে গেলেন তা কিন্তু নয়। আরেকটা জিনিস হচ্ছে শনিবার দিন দান করতে হবে। দানটাকে খুব প্রায়োরিটি দেওয়া হয় লাল কিতাবে। প্রথমত হচ্ছে সর্ষের তেল দান, ঠিক আছে? কালো কোনো বস্তু যেমন কালো বিউলির ডাল আপনি দান করতে পারেন। লোহার জিনিস দান করতে পারেন, লোহার সাথে শনিদেবের সম্পর্ক রয়েছে। চামড়ার জুতো বা কালো কম্বল আপনি অভাবী মানুষদেরকে কিন্তু দান করতে পারেন বা মানত করতে পারেন, শনিদেব আমার এটা হলে আমি এই দানটা করব। অনেক সময় দেখা যায় শনি মন্দিরে অনেক গরিব দুঃখী মানুষ আছে, আপনি পুজো দিতে গেলেন তাদেরকে এটা দান করতে পারেন। প্রদীপ জ্বালাবেন। প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, আর না হলে শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের কিন্তু প্রদীপ জ্বালাবেন। এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট, মাস্ট বলতে পারি। আরেকটা জিনিস হচ্ছে শনিদেবের প্রভাব থেকে বা বাজে প্রভাব থেকে রক্ষা পেতে কিন্তু হনুমানজির পুজো আপনাকে করতেই হবে। হনুমানজি আর না হলে গণেশ, এনাদের দুজনের সাথেই কিন্তু শনিদেবের খুব ভালো একটা সম্পর্ক বলা যায়। যেহেতু গণেশ হচ্ছে বিঘ্ননাশক, আমাদের সংকটনাশক বলা হয়। সংকটনাশক কিন্তু আমাদের হনুমানজিকে পুজো করলে, হনুমানজিকে আপনি তেল সিঁদুর লাগালে কিন্তু শনিদেব কিন্তু প্রসন্ন হয়ে থাকে। তো এনাদের দুজনের পুজো কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। তার সাথে সাথে আচরণগত কিছু পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। প্রথমত দেখুন, এই শনিবার মঙ্গলবার করে হচ্ছে মদ্যপান করা, আমিষ খাবার খাওয়া, এই দুদিন বিশেষত আপনারা যদি মদ মাংস এই জিনিসগুলো গ্রহণ করেন, তার সাথে সাথে অসৎ থাকেন, অসৎ পথে এভরি টাইম রয়েছেন, এদিকে এই কাজগুলো করছেন, তাহলে কিন্তু আপনি কখনোই ফল পাবেন না। কাউকে ধরুন চিটিং করে আপনি বাড়িতে টাকা আনছেন, তারপর আপনি ভাবছেন কেন আমার সাথে খারাপ হচ্ছে, আমি তো শনিদেবের এত কাজ করি তারপরেও কেন হচ্ছে, তাহলেও কিন্তু হবে না। লটারি জুয়া এইসবগুলো সব ব্যাপার কিন্তু রাহুর, এই জিনিসগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে শনিদেবের যদি আপনি কৃপা পেতে চান। আরেকটা জিনিস হচ্ছে লাল কিতাব অনুযায়ী বলা হয় রাতে দুধ পান করা কিন্তু এড়িয়ে চলতে হবে যদি শনিদেবকে তুষ্ট রাখতে চান। এগুলো সব লাল কিতাব অনুযায়ী। লাল কিতাবে আরও কিছু প্রতিকার রয়েছে। প্রথমত হচ্ছে মাটিতে পোঁতার একটা প্রতিকার। আপনি কোনো এই যে অশুভ প্রভাব কাটাতে এমন একটা নির্জন স্থানে যেতে হবে যেখানে কোনো মানুষজন যায় না।
আপনি কাজল কিনতে পারেন বা সুরমা কিনতে পারেন, সেটাকে মাটির নিচে পুঁতে দিতে পারেন। অথবা আপনি কোনো সর্ষের তেল ভরা একটা বোতল নিলেন, সেটাকে নদীর ধারে চলে গেলেন, গঙ্গা নদীর ধারে। সে একদম এমন ধারে গেলেন যেখানে মানুষজন আসে না, এবং সেখানে গিয়ে মাটির নিচে সেটাকে পুঁতে দিতে হবে। সেটা করলেও কিন্তু শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। আরেকটা হচ্ছে, যে কোনো ধরনের নতুন নির্মাণ বা কোনো বাড়ি মেরামতির কাজ শনিবার দিন আপনি শুরু করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, বাড়ির ছাদে বা চিলে কোঠায় বা বাড়িতে ধরুন লোহার কোনো ভাঙা জিনিসপত্র বা আবর্জনা, এগুলোকে কখনো জমতে দেবেন না, নোংরা রাখবেন না। আরেকটা জিনিস হচ্ছে, খুব ধরুন অশুভ প্রভাব আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে শনিবার দিন 4টে শুকনো নারকেল নিয়ে গঙ্গা নদীতে যেদিকে জল যাচ্ছে সেদিকে ভাসিয়ে দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, অশ্বত্থ গাছের সেবা করলে বলা হয় শনিদেবের কিন্তু কৃপা লাভ করা হয়। আপনি যদি প্রতি শনিবার করে অশ্বত্থ গাছে জল অর্পণ করেন, গাছটিকে স্পর্শ না করে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল লাভ করবেন। আরও কিছু রয়েছে, যেমন অনেকে বাড়িতে ঘোড়ার নাল লাগিয়ে থাকে, ঠিক আছে? এই ধরনের বা নৌকা লোহা দিয়ে তৈরি আংটি ধারণ অনেকে করে থাকে শনির প্রভাব থেকে বাঁচাতে। বাট এইগুলো করার আগে একটুখানি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারগুলো মানে চার্টটাকে আরও ভালোভাবে দেখা উচিত আমি বলব। আরেকটা জিনিস আছে, সতর্কতা কিছু দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কোনো জিনিস বিনামূল্যে বা দান হিসাবে গ্রহণ করবেন না। কাউকে ধরুন আপনি ফ্রিতে কোনো জিনিস দিয়ে দিচ্ছেন বা কারোর কাছ থেকে ফ্রিতে কোনো জিনিস নিচ্ছেন, কখনো করবেন না লাল কিতাবে, এটা কিন্তু বড় একটা সতর্কতা লেখা রয়েছে। আরেকটা জিনিস আছে, যাদের জন্মছকে শনি ধরুন পঞ্চমে রয়েছে, সেক্ষেত্রে 48 বছর বয়সের আগে নিজের বাড়ি বানাবেন না। সেক্ষেত্রে নানা রকম প্রবলেম আপনি ফেস করবেন। আগে দেখা যাবে করলে সেক্ষেত্রে বাড়ি আপনার জীবন থেকে চলে গেল। আর একটা হচ্ছে, খুব গাঢ় নীল বা কালো রঙের পোশাক এড়িয়ে চলুন। আর তার সাথে সাথে গাছপালা বা সরীসৃপ জাতীয় প্রাণীদের কিন্তু কখনো ক্ষতি করবেন না। তো এই কয়েকটা মোটামুটি ছিল লাল কিতাবের রেমিডিস, যেগুলো আপনারা করতে পারেন। খুব একটা খরচা সাপেক্ষেও না, মোটামুটি আপনারা টাইম বের করে এগুলো করতে পারবেন। লাল কিতাব ছাড়া আপনারা যদি অন্য কোনো রকম রেমিডিস চান, যেগুলো আপনারা লাল কিতাব করতে চাইছেন না, অন্য কোনো রেমিডিস করতে চাইছেন, সেই ব্যাপারেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই ধরনের রেমিডিসও আপনাদেরকে শেয়ার করতে পারি। লাল কিতাব কিন্তু ভেদিক বা কেপি অ্যাস্ট্রোলজির থেকে অনেকটা আলাদা, এবং লাল কিতাবের যদি আপনি রেমিডিস করেন, অনেক ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। আমি নিজেও করেছি এবং ভালো ফল পেয়েছি। তাই আমি বলব, যারা করতে চান অবশ্যই মন দিয়ে এই কয়েকটা পয়েন্ট যেগুলো আমি বললাম, সেগুলো খাতায় লিখে নিতে পারেন। নিয়ে আপনারা যদি শনিবার থেকে যদি শুরু করেন, খুব ভালো ফল পাবেন আশা করি। তো সবাই এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আরও এরকম ধরনের ভিডিও পেতে আমাকে টপিক সাজেস্ট করতে পারেন, আমি ভিডিও বানাতে পারি। এবং আর কোন ধরনের রেমিডিস আপনাদের দরকার, সেটাও আমাকে কমেন্টে কিন্তু আপনারা জানাতে পারেন। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।